নমস্কার, আমার টেক এডিট চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আশা করব সবাই ভালো আছেন। কথা মতন একটু দেরি হয়ে গেল। আগের আমার যে ভিডিও ছিল হাউস ওয়ারিং নিয়ে, তার উপরে তার কন্টিনিউশনেই আমি এই ভিডিওটা বানিয়েছি। যেরকম আমি আপনাদের সেই ভিডিওটা বলেছিলাম যে হাউস ওয়ারিং করতে গেলে একটা লোড ক্যালকুলেট করতে হয়, আপনার বাড়িতে কি লোড আছে না আছে, তো সেই লোড আপনি কীভাবে ক্যালকুলেট করবেন। আর আপনি যেটাকে লোড বলছেন, যার ইউনিট আমরা মেজার করি ওয়াট বা কিলোওয়াটে বাড়ির লোড, কিন্তু ইলেকট্রিক সাপ্লাই যে সিএসসি বলুন বা WBSCDCL বলুন, তারা কেবিএতে লোড, অ্যাপারেন্ট লোড কেবিএতে নেয়। তো হোয়াট ইজ কেবিএ? আর আপনি যেটা ক্যালকুলেট করছেন ওয়াটটা কী, কেবিএটা কী, তো সাধারণ লোক সবাই জানে না। তো তাদের তো সেই সাধারণ লোকেদের বোঝার জন্যই, যাতে সহজভাবে বুঝতে পারে কি কেবিএ কি ওয়াট, তার জন্য আমার এই ভিডিও দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আনতে পারি, নিয়ে আসতে পারি। তো চলে আসা যাক, দেখে নিই সাধারণ একটা বাড়িতে কী কী লোড থাকে। তো সেই ধরনের একটা এক্সাম্পল আমি এখানে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। এই সাধারণ বাড়ি যেরকম হয়, যেরকম দেখুন, আমার টোটাল 6টা স্পেস আমি কনসিডার করেছি। ড্রয়িং রুম, লিভিং রুম দুটো, কিচেন একটা, বাথরুম একটা, কমন প্যাসেজ। তো ড্রয়িং রুমে আছে সিলিং ফ্যান 80 ওয়াটের দুটো, 160 ওয়াট টোটাল। লাইট আছে 15 ওয়াটের দুটো, 30 ওয়াট টোটাল। এলইডি টিভি 200 ওয়াটের একটা, 200 ওয়াট। এই ওয়াটেজগুলো আমি কিন্তু টেন্টেটিভ নিয়েছি, এক্সাক্ট এটাকে ধরে নেবেন না, এর ধারে কাছেই হয় ওয়াটেজ। সিলিং ফ্যান লিভিং রুম, এক নম্বর লিভিং রুমে সিলিং ফ্যান 80 ওয়াটের একটা, 80 ওয়াট। এলইডি লাইট 15 ওয়াটের একটা, 15 ওয়াট। 1.5 টন এসি 1500 ওয়াট ধরেছি, 1500 ওয়াট। লিভিং রুম 2 হচ্ছে সিলিং ফ্যান 80 ওয়াটের একটা, 80 ওয়াট। এলইডি লাইট 15 ওয়াটের একটা, 15 ওয়াট। 1.5 টন এসি 1500 ওয়াটের একটা, 1500 ওয়াট। কিচেনে ধরেছি এলইডি লাইট 15 ওয়াটের একটা, 15 ওয়াট। এক্সস্ট ফ্যান 30 ওয়াটের একটা, 30 ওয়াট। 345 লিটার রেফ্রিজারেটার আছে, 350 ওয়াট ধরেছি। বাথরুমে আছে এলইডি লাইট 15 ওয়াটের একটা, 15 ওয়াট। এক্সস্ট ফ্যান 30 ওয়াটের একটা, 30 ওয়াট। গিজার 15 লিটার্সের 2000 ওয়াটের একটা। ওয়াশিং মেশিন 400 ওয়াট ধরেছি। এলইডি লাইট কমন প্যাসেজ, তাতে এলইডি লাইট 15 ওয়াটের দুটো, 30 ওয়াট। তো আমার টোটাল লোড হয়েছে 6.20 ওয়াট, মানে 6420 ওয়াট, অথবা 6.42 কিলো ওয়াট। এখন দেখা যাক যে এই যে আপনার লোডটা, এটা কিন্তু ইলেকট্রিক বিলের কোথাও লেখা থাকে না। আমরা যখন নতুন কানেকশান নিই বা লোড এক্সটেনশান করি, তো আমার বাড়িতে কি কি লোড থাকবে, যেরকম আমি এখানে মেনশান করেছি, গিজার বলুন, এসি বলুন, লাইট বলুন, ফ্যান, ওইগুলো টোটাল লিখে আমাকে ওয়াটে ওকে দিতে হয়। 6400 ওয়াট আমার দরকার আছে। সেই অনুযায়ী এটা হচ্ছে অ্যাকচুয়াল পাওয়ার, সেই অনুযায়ী কিন্তু ইলেকট্রিক সাপ্লাই অফিস কিন্তু সেই অনুযায়ী একটা অ্যাপারেন্ট পাওয়ার ওরা ঠিক করে, যে এইটাকে মিট করার জন্য কত অ্যাপারেন্ট পাওয়ার দিতে হবে। সেটা হয় ওয়াট বা কিলো ওয়াটে নয়, সেটা কেভিএ, হ্যাঁ, কিলো ভোল্ট অ্যাম্পিয়ারে ওরা পাওয়ার সাপ্লাই করে অ্যাপারেন্ট। তো দেখে নেওয়া যাক কীভাবে তারা করে, ক্যালকুলেট করে। আমরা যেভাবে ওয়াটেজ পাঠিয়েছি, আমার বাড়িতে যে ধরনের ওয়াটেজ লেখা ইলেকট্রিক অফিস সেটাকে ক্যালকুলেট করে অ্যাপারেন্ট পাওয়ার, এর আগেই বললাম। তা অ্যাপারেন্ট পাওয়ারটা হচ্ছে কি, অ্যাকচুয়াল পাওয়ারকে পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করলে অ্যাপারেন্ট পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে মেজারমেন্ট অফ ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি। আপনাকে যে সিস্টেমটা, ইলেকট্রিক্যাল সিস্টেম যে পাওয়ার সাপ্লাই আপনার বাড়িতে দেবে, ইলেকট্রিক্যাল সিস্টেম বলতে তার মধ্যে জেনারেশন আছে, ট্রান্সমিশন আছে, সব কিছু আছে। তো এই তারে করে ইলেকট্রিক এসে আপনার বাড়িতে পৌঁছাবে, সেই তার এফিসিয়েন্সির ওপরে নির্ভর করে পাওয়ার ফ্যাক্টর। এফিসিয়েন্সি যত ভালো হবে পাওয়ার ফ্যাক্টর তত বেশি হবে, এফিসিয়েন্সি যত খারাপ হবে পাওয়ার ফ্যাক্টর তত কম হবে। তো এফিসিয়েন্সি জেনারেলি ইলেকট্রিক সাপ্লাই অফিস 85% ধরে নেয়, সেই হিসাবে ওরা ক্যালকুলেট করে, এটা এভারেজ ধরে নেয় 85%। তো দেখা যাক আমার বাড়িতে হচ্ছে কত ওয়াট, 6420 ওয়াট আছে।
তো 6420 মানে 6.42 কিলোওয়াট আছে। সেটাকে যদি 0.85 দিয়ে ভাগ করা যায়, 80% মানে হচ্ছে 0.85 দিয়ে ভাগ করা যায়, তাহলে 7.55 কেভিএ লেখা থাকে। কেভিএ হবে আপনার ইলেকট্রিক সাপ্লাই এত অ্যাপারেন্ট পাওয়ার আপনার বাড়ির জন্য বরাদ্দ করবে। আপনার 6420 ওয়াটের যেটা আপনি ক্যালকুলেট করেছেন সেটা দেখা গেল 7080 ভোল্ট অ্যাম্পিয়ার বা 7.08 কেভিএ। এই পাওয়ারটা, এটাকে বলে আপনার লোড। এটা দেখবেন ইলেকট্রিক বিলের ডান দিকের কোণাতে মেনশন করা থাকে। হ্যাঁ, আপনি ওয়াটে করলেন 6.42, ইলেকট্রিক অফিস আপনাকে দিল 7.0। এটাকেই বলে ইলেকট্রিক্যাল লোড। এটা আপনার যা অ্যাকচুয়াল পাওয়ার তার থেকে সবসময় বেশি হবে। কেন? একটা উদাহরণ দেওয়া যাক। আপনি ধরুন বিয়ারের দোকানে বিয়ার খেতে গেলেন বা কফি খেতে গেলেন, তো কফি বা বিয়ার খেতে গেলেন, তাতে কি হয়, আপনার যখন মগে করে সার্ভ করা হয়, দেখবেন এক মগ বিয়ার বা কফি আপনার কাছে পৌঁছে গেল, টেবিলে রাখা আছে, তার উপরে না হলে 1 ইঞ্চি ফেনা ভর্তি। ফেনা শেষ হতে 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 দেখা গেল অর্ধেক কাপের একটু উপর পর্যন্ত বিয়ার আছে বা কফি আছে। তো এই যে অর্ধেক কাপ বিয়ার বা কফি আছে, এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট। আপনার এইটা হচ্ছে আপনার এই ওয়াটেজ। আর ইলেকট্রিক সাপ্লাই আপনাকে কত দিচ্ছে? ওই ফেনা ভর্তি বিয়ারের গ্লাসটা আপনাকে দিচ্ছে, আপনাকে অতটা কিনতে হবে। ফেনা সমেত 1 গ্লাস কফি বা বিয়ার কিনতে হবে, যখন কিনা আপনার ওই 1 কাপের একটু কম ওয়াটেজের জন্য। এবার ব্যাপারটা আশা করি পরিষ্কার হলো। ইলেকট্রিক সাপ্লাই যে কেভিএ আপনাকে দিচ্ছে, যেটা অ্যাপারেন্ট পাওয়ার, সেটা হচ্ছে এই বিয়ার, অ্যাকচুয়াল বিয়ার প্লাস ফেনা মিলিয়ে যে 1 গ্লাস দিল, সেটা হচ্ছে 7.08 কেভিএ ধরুন। আর আপনার লাগবে হাফ গ্লাসের একটু উপরে যেটা অ্যাকচুয়াল বিয়ার আছে ফেনা বাদ দিলে, সেটা হচ্ছে 6.42 ওয়াটেজ। তো এই ইলেকট্রিক বিল সম্বন্ধে বা ইলেকট্রিক্যাল ওয়াটেজ সম্বন্ধে বা ইলেকট্রিক্যাল কনজামশন সম্বন্ধে আরেকটা জিনিস আপনাদের জেনে রাখা খুব দরকার, সেটা হচ্ছে লোড ফ্যাক্টর। এই লোড ফ্যাক্টরটা যেমন পাওয়ার ফ্যাক্টর জানলেন, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমের এফিসিয়েন্সি। লোড ফ্যাক্টরও সেরকম একটা আছে, যেটা কিন্তু আপনার ইলেকট্রিক বিলের সাথে সরাসরি জড়িত। এই লোড ফ্যাক্টরটা কম বেশির ওপর নির্ভর করে আপনার বিলের ছাড় কিছুটা কম পাওয়া বা বেশি বিল আসা সম্বন্ধে লোড ফ্যাক্টরটা সরাসরি জড়িত। তো অ্যাকচুয়ালি লোড ফ্যাক্টরটা কি? লোড ফ্যাক্টর হচ্ছে এফিসিয়েন্সি অফ ইয়োর হাউস হোল্ড ইলেকট্রিক্যাল এনার্জি ইউজেস। আপনার বাড়িতে তো অনেক ইলেকট্রিক্যাল ফিটিংস আছে, তো ওইগুলো আপনি কত এফিসিয়েন্টলি ব্যবহার করছেন তার উপর নির্ভর করে আপনার পাওয়ার ফ্যাক্টর। তো সেটা কি ব্যাপারটা হচ্ছে কি, পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ধরুন 1 মাসের যে বিল আসবে, ইলেকট্রিক বিল, সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ারে। মানে আপনি সারা মাসে এত কিলোওয়াট, যত কিলোওয়াট কনজিউম করেছেন, সেটাকে ভাগ দিতে হবে কি দিয়ে? পিক ডিমান্ড ইন কিলোওয়াট। পিক ডিমান্ড মানে পিক আওয়ার্স আছে। আমি এরপরে এখানে ছবিটা দেখবেন পিক আওয়ার্স কতগুলো আছে। যেরকম ঘুরতে গেলে, কোথাও ট্যুর করতে গেলে অফ সিজন থাকে, পিক সিজন থাকে। বর্ষাকালটা অফ সিজন, আবার বরফের দেশে, ঠান্ডার দেশে শীতকালটা অফ সিজন। ওরকমই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টেরও পিক আওয়ার্স আছে, যেখানে চাহিদা খুব তুঙ্গে থাকে। অফিস আওয়ার্সটা, সন্ধ্যের টাইমটা পিক আওয়ার্স, মাঝরাত, ভোরবেলা, এগুলো হচ্ছে মানে পিক আওয়ার্স, অফলোড আওয়ার্স, এখানে থাকে। তো সেই লোড ফ্যাক্টরটা কী হলো? আপনার 1 মাসের যে কিলোওয়াট
আওয়ারে এই যে ইলেকট্রিক বিল টোটাল আসবে, এত কিলোওয়াট আওয়ার আপনি কনজিউম করেছেন, সেটাকে ভাগ দিতে হবে কি দিয়ে? সেই পিক ডিমান্ডে আপনার ইউজেস, পিক ডিমান্ডে ম্যাক্সিমাম আপনি কত ইউজ করেছেন, ইনটু নাম্বার অফ ডেজ ইন এ সাইকেল, মানে এক মাসে কতগুলো দিন, ইনটু 24 ঘন্টা। ধরে নেওয়া যাক আপনার মান্থলি এনার্জি ইউজেস হচ্ছে, আপনি বিদ্যুৎ পুড়িয়েছেন 1531 কিলোওয়াট আওয়ার এক মাসে। সেই মাসেই আপনার মান্থলি পিক আওয়ার্সে আপনি আপনার কনজিউম করেছেন 9.245 কিলোওয়াট। সেই মাসটা হচ্ছে 30 দিনের, আর একদিন হচ্ছে 24 ঘন্টা। তো পাওয়ার ফ্যাক্টর কী হবে? 1531 কিলোওয়াট আওয়ার ডিভাইডেড বাই 9.235 কিলোওয়াট ইন্টু 30 ইন্টু 24। এটাকে গুণ ভাগ করলে দেখা যাবে 0.23 সামথিং আছে, মানে এটাকে পার্সেন্টেজে সবসময় নিতে হবে। 0.23 মানে 23%, মানে পারফরমেন্স একটু বাড়ালে ভালো হয়, এটা ভালো পারফরমেন্স নয়। আবার ধরে নেওয়া যাক আরেকটা এক্সাম্পল অনুযায়ী, যেখানে মান্থলি ইউজেস হচ্ছে আপনার সেই একই 1531 কিলোওয়াট আওয়ার, আর পিক আওয়ার্সের ডিমান্ড হচ্ছে, এর আগে ছিল 9.23, এখানে পিক আওয়ার্সের ডিমান্ড কিন্তু কমে গেছে 3.52 কিলোওয়াট। নাম্বার অফ ডেজ একই আছে 30, আওয়ার্স ইন ডে 24 ঘন্টা একই আছে। তো এখানে লোড ফ্যাক্টর কত হচ্ছে? একই ব্যাপার, একই হিসাব, 1531 ডিভাইডেড বাই 3.52 ইন্টু 30 ইন্টু 24, এটা হলো 0.60 সামথিং, মানে 60%। এখানে পাওয়ার ফ্যাক্টর বেড়ে গেল। তার মানে এটা কিসের জন্য বাড়লো? আপনার মান্থলি পিক ইলেকট্রিক ডিমান্ড, এটা আপনার কম হয়েছে। তো পিক আওয়ার্সে যত ডিমান্ড আপনার কম থাকবে, ততই আপনার লোড ফ্যাক্টর বেড়ে যাবে। লোড ফ্যাক্টর যত বেশি হবে, তত আপনি রিবেট, এর জন্য রিবেট হয়, বা এটা আপনার মিটার চার্জ এনার্জি চার্জ ক্যালকুলেট করতেও এটা কাজে দেয়। যত এফিসিয়েন্টলি আপনি করবেন, তত আপনার ইলেকট্রিক বিল একটু কম আসবে। তো আমাদের অবশ্যই চেষ্টা থাকবে যে আমাদের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস যেগুলো আছে, এগুলো আমরা শিডিউল করে ব্যবহার করবো। সবগুলো একসাথে লাগবে, চালিয়ে দিলাম সব একসাথে হু করে, আপনার একসাথে যা লোড আছে সব আপনি খরচা করছেন, তা নয়। প্ল্যান করে, যখন এসি চালাবো তখন ওয়াশিং মেশিন চালাবো না, যখন ওয়াশিং মেশিন চালাবো তখন পাম্প চালাবো না। এইভাবে যদি আপনি শিডিউল করেন, পিক আওয়ার্সটা দেখে নিয়ে, তাহলে দেখবেন আপনার ইলেকট্রিক্যাল বিলে এর এফেক্ট পড়বে, সেটা আপনি নিজে বুঝতে পারবেন। এখন পিক আওয়ার্স কি দেখে নেওয়া যাক। এই দেখুন, এটা হচ্ছে এটা পিক আওয়ার্সে, যদিও এটা থেকে একটা স্যাম্পল, অ্যাকচুয়াল ডিফার করে টাইমটা বিভিন্ন জায়গায়। তো যেরকম এখানে দেখানো হয়েছে 10 PM to 6 AM, মানে রাতের দিকে, এটা হচ্ছে অফ পিক, এখানে পিক আওয়ার না। আবার সকাল 6টা থেকে এদিকে 3টে পর্যন্ত, 12টা পর্যন্ত, 6টা থেকে 12টা পর্যন্ত পিক আওয়ার্স। আবার 12টা থেকে 4টে পর্যন্ত অফ পিক, 4টে থেকে রাত 10টা পর্যন্ত এটা পিক আওয়ার্স। এখানে ডিমান্ড প্রচুর থাকে। তো এই ধরনের এইগুলোকে যদি আপনি ফলো করেন কিছুটা, তাহলে দেখবেন নিশ্চয়ই আপনার ইলেকট্রিক বিলের এফেক্ট আসবে, হয়তো কিছুটা আপনি লাভবান হলেও হতে পারবেন। তো চলে আসুন, আমরা এনার্জিকে হিসাব করে ব্যবহার করি, হিসাব করে খরচা করি, যাতে করে কিনা আননেসেসারি ওয়েস্টেজও না হয়, আর আপনিও কিছুটা এর থেকে লাভবান হন। আশা করব ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই, এর আগেও বলেছি, আবারও বলছি, লাইক করবেন। কিছু জানাবার থাকলে, মন্তব্য করার থাকলে আমাকে লিখে জানাবেন। অপছন্দ হলে ডিসলাইক করবেন, এবং আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আপনি এই ধরনের ছোট ভিডিও আরও পেতে পারেন। আমি চেষ্টা করব যারা সাধারণ, যারা হয়তো এগুলো নিয়ে নাড়াচাড়া করে না বলে অনেক কিছু জানে না, সেগুলো যাতে জানতে পারে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।